সম্মানিত লিখন শাহ, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। সর্বপ্রথম বলতে চাই, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি আপনাকে এবং আপনার অনুভূতিকে সম্মান করি। বাধ্য হয়ে কারাগার থাকা অবস্থায় আপনাকে চিঠি লিখতে হলো। শুনেছি আপনি আমার জন্য অপেক্ষা করছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আপনি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছেন, কিন্তু কিছু স্বপ্ন নিষিদ্ধ। আপনি এমন এক আশায় নিষ্পাপ একটি মনকে আঘাত করছেন, যে আশা পূরণ হওয়ার নয়। আপনার সাথে আমার বিয়ে হলে আগেই হতো। আমার মন প্রাণ একজনের প্রেমে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ছাই কি করে আবার আপনি পুরাবেন? মানুষ এক জীবনে সবকিছু পায় না। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছুর অভাব থাকে। এক দুটো অভাব নিয়ে বেঁচে থাকা খুব বেশি কঠিন নয়। যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন। যে আপনার জন্য মরতে প্রস্তুত, তার জন্য বুকের এক টুকরো জায়গা দলিল করে দিন। ত্রিধা মেয়েটি ভীষণ ভালো, আমার সাথে দেখা করতে এসেছিল। সে আপনাকে খুব ভালোবাসে। তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, অথচ সে মেডিকেলে পড়া ছেড়ে মিডিয়ায় যোগ দিয়েছে। কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ এরকম করে? আপনি নিজেও স্বীকার করতে বাধ্য, ত্রিধা আপনাকে ভালোবাসে। সে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল। ত্রিধাই আপনাকে উজাড় করে ভালোবাসতে পারবে। আমাদের জুটি হওয়ার সম্ভব নয়। এই স্বপ্নকে আর দূরে যেতে দিয়েন না। আমার সর্বত্র জুড়ে শুধু একটি নাম। আমি একটি মানুষের জন্যই আকুল। আমি হাজার চেষ্টা করেও আপনাকে এক টুকরো ভালোবাসা দিতে পারবো না। তখন ভালোবাসা অভিশাপে পরিণত হবে। চিন্তা করে দেখুন, আমাদের সত্যি বিয়ে হলে কেউ সুখী হবে না। না আপনি হবেন, না আমি হব, আর না আপনার পরিবার আর ত্রিধা সুখী হবে। আমি বলছি না আমার কথায় ত্রিধাকে বিয়ে করতে ভালোবাসতে। ভালোবাসা জোর করে হয় না, তবে বিয়েতে আল্লাহ তাআলা নিজের রহমত ঢেলে দেন, ভালোবাসা ঢেলে দেন। জীবনে একটা সুযোগ দিয়ে দেখুন। আমার আম্মা বলতেন, পৃথিবীতে মানুষ দায়িত্ব নিয়ে আসে, সেই দায়িত্ব শেষ হয়ে গেলে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। হয়তো আমার কোনো দায়িত্ব বাকি, তাই এখনো বেঁচে আছি। যদি সত্যি 10 বছর পর পৃথিবীর বুকে মুক্ত হয়ে হাঁটার সুযোগ পাই, আমি আপনাকে আমার পাশে দেখতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। এই বাঁচায় সুখ না থাকুক, স্বস্তি আছে। আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে সেই স্বস্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবনের গল্পটির একটা পৃষ্ঠা মাত্র। আমি আমার শেষ জীবনটুকু নিজের মতো কাটাতে চাই। পাষাণের মতো কথা বলার জন্য আমি দুঃখিত। আপনার জীবন ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক। পরিবারকে সময় দিন। ইতি পদ্মজা।